উত্তর দিনাজপুর জেলার 34তম বছর পূর্তি উৎসব উদযাপন রায়গঞ্জে 1992 সালে 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি পৃথক জেলা গড়ে ওঠে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা 34 বছর পূর্তি উৎসবের আয়োজন করে উত্তর দিনাজপুর জেলা উন্নয়ন মঞ্চ। এদিন মঙ্গলবার 1 এপ্রিল এই উৎসবের আয়োজন করা হয় রায়গঞ্জ সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অব কমার্সের সভাকক্ষে। শুরুতে প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর উন্নয়ন মঞ্চের সম্পাদক তপন কুমার চৌধুরী জানান, 34 বছর পূর্তি উপলক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, বহু লড়াই ও আন্দোলনের ফল এই জেলা। এই প্রসঙ্গে তপনবাবু আর কি বলেন শুনুন বিস্তারিত। আপনার নাম এবং আজকে কর্মসূচি কি দায়িত্ব রয়েছে? আমার নাম তপন কুমার চৌধুরী, আমি উত্তর দিনাজপুর জেলা উন্নয়ন মঞ্চের সম্পাদক। আমরা আজকে উত্তর দিনাজপুর জেলার 34 বছর পদার্পণ করছে, সেই উপলক্ষে আজকে একটা ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা আয়োজন করছি। আমাদের আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংসু মাইতি, আর রায়গঞ্জ পৌরসভার সেই চেয়ারম্যান পার্সন সন্দীপ বিশ্বাস সহ অনেকেই ছিলেন আর কি। আমরা 1992 সালে 1 এপ্রিল আজকে এই উত্তর দিনাজপুর জেলা গঠিত হয়েছিল। আমরা বহু লড়াই আন্দোলন করে এই জেলা তৈরি করেছি। এই কারণে আজকে আমাদের আনন্দের দিন। আমাদের এই জেলার 33 বছর উত্তীর্ণ হলেও ঠিকই, কিন্তু আমাদের জেলার অনেক অভাব অভিযোগ এখনও আছে। আমাদের রায়গঞ্জ বাসুর রাস্তা, তারপরে হচ্ছে আমাদের রায়গঞ্জের সে রেলগেটের সমস্যা, রোড ওভারব্রিজ চাই। আমাদের রবীন্দ্র ভবনটা সেই সংস্কারের অভাবে 4 বছর থেকে বন্ধ হয়ে আছে। আমাদের আরও অনেক সমস্যা আছে। অনেক নতুন দিল্লি ট্রেন আমাদের ছিল, দৈনিক ট্রেন, সেটা বন্ধ হয়ে সাপ্তাহিক ট্রেন চলছে। আমরা দিল্লি ট্রেন চাই। আমরা রাধিপুর শিয়ালদা নতুন ট্রেন চাই। আমাদের আরও অনেক দাবি আছে। আমাদের এখানে এইমস হাসপাতাল স্যাংশন হয়েছিল, সেটা যে কোনো কারণে হয়নি, এটা চলে গেছে কল্যাণীতে। আমরা রায়গঞ্জে এইমস হাসপাতাল চাইছি। আমরা বেঙ্গল টু বেঙ্গল ডবল রোড চাইছি। আমাদের অনেক দাবি আছে। আমরা চাইছি ইসলামপুরে লেদার ইন্ডাস্ট্রি। আমরা রায়গঞ্জে প্রচুর ভুট্টা উৎপাদন হয় উত্তর দিনাজপুর জেলাতে, সেই ভুট্টা দিয়ে এখানে মানে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে এখানে সেই ফুড প্রক্রিয়ার কর্মশিল্প হবে, কিন্তু সেই শিল্প কারখানা এখন তৈরি হয়নি। আমরা এখানে চাই সেই ভুট্টা দিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প যাতে এখানে এই জেলাতে হয়। এইরকম আমাদের অনেক দাবি আছে। আজকে সেই দাবি এবং ইন্ডিয়ার সমস্যা নিয়ে আমরা আজকে অনুষ্ঠানে আলোচনা পর্যালোচনা করছি। আগামীতে আমরা এই জেলার যে সমস্ত উন্নয়নমূলক কাজ মাঝখানে থমকে আছে, সেগুলো যাতে মানে আরও অগ্রগতি হয়, তার জন্য আমরা যেখানে মুখ্যমন্ত্রী হোক আর কেন্দ্রীয় শাসক সরকার হোক, সেসব জায়গায় আমরা দরবার করব, আন্দোলন করবো, আলোচনা করবো, মেমোরান্ডাম দেবো। আমরা লড়াই চালিয়ে যাবো জেলা উন্নয়নের স্বার্থে আর কি। আমরা চাইছি সবাই সংঘবদ্ধ হন। আমাদের যে দাবিগুলো পূরণ হয়নি, আমরা সংঘবদ্ধ লড়াই করলে আমাদের দাবিগুলো পূরণ হবে। এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিকৃত জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুঘুডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।